যার কারণ মা বাপ আছে মা বাপের তুন দোয়ালো আর নবী কত হুমা জান্নাতুকা ওয়া নারুকা মা বাপ ব্যস্ত মা বাপ দোজক ইজ্জত গুলি ব্যস্ত ভাবি বেইজ্জত গুলি জাহান্নাম ঠিক নিয়ে ঠিক কর বউর কথা যদি চলত দে মা তুন দোয়ালই না যা বউ তুন দোয়ালই বউ কত কেন যাস তোর মা আবার টিয়া খুঁজিব ইন্দি যাগো এই লোডও দি যাগো প্রয়োজনে ভাগ করে দিবা আর যা খেন বাইক করতে বউ জটি গেছা সুমা দে কই গাল বেড়াই বেড়াই জান্নাত তুন বার করে ফেলার তো করলে বই বিয়ে হইছ অনত তো বুঝুন নয় বিকের মানুষ ন বাড়িয়াড়ের ন এনে ন হ্যাঁ সিটাঙ্গের না বার ডিস্ট্রিক্টের তো কথা তো বুঝিবার কথা হ্যাঁ ডরে না মাথার দিব ন সদ কেউ ফটো মারি যদি কে গলায় দিব ওরা দেখায় কে আমার বানাই ফেলে বাঙারে এনে নিমা তারা তো বাতো জৈত্য নু অবামা জননীয় রোজা ঈদ দেন এসে খাননি 500 রোজা অন্য পারে জামাই বালু নতুন খল্লা আলেক গরি ফেলা দেখো তো 1000 করে দিয়ে আবুল হুসেনের বউতারা লই এসছি ফইলে টার মধ্যে যেগুন বার হইয়ে গুন হ্যাঁ জামাইতে টিয়া আছে না নাই নবুজের প্রয়োজন কাজগর সুদত লক কিস্তি ল তো আরে জামাল নইলে তোরে জামালি ফেলে জেল খানাত মরানা তো বুঝছ 15 লাখ এইসো হাই তো ভাই কিস্তি টিয়া লই সুদত তুন লই এ বেডিরে সরাই তো লগি ইয়ে বেলে খড়ে মার্কেটও সরাই তো লগি ইয়ে কত ফুয়া গো তুই বাস না কদাই আর কি গো শাড়ি তুলে বিদে ফুয়া আর জামাল শোনা তো ফুয়া তার খান্দু তুলি দিও ভাই এ বেডিরে গোড়া দোয়ানো টিয়ে দি ফেলে গিয়ে এটা তো বুড়া নাই ফুয়া বেগুন জোয়ান ন এই যে আমাদের গা এ ফুতাই ন হতা শিখি ফেলে গিয়ে ও মা টুন না ফু লাইন লইতারানি সাথ দে টুন না ফু জুন না ফু খারো করলে ডাকা পরে আর ফুতাই নি তো মুখস্থ হয়েছে খননি হা হা খনে তখন এবার দেখাই কি দিবে কি আরে কেউ ন দেখাইবে আয় এনে সামালি দিদি এই লামাইয়ে রবাই এ বেড়িয়ে দুয়ানত গলই দুনিয়ার খবর বিয়া গুন লামাইয়ে দে 1 ঘন্টা হইলে ইয়ে ফলে বিরক্ত হইয়ে খুইয়াল লাবিল আসো না কত খনাদি জগ জগ আর দিয়েন দে কদিন আর দুয়ান ফুসি দে এতন বা দিয়েন ভালি দে কত খনাদি চক চক আর দিয়েন দেশা কদিন আর দুয়ান জারি দিয়েন আধা ঘন্টা হচ্ছে এটা করি দেখি এইসব দাদি নানিয়ে নাতিরে মহব্বত করি ফেললে দে নানা নানিয়ে সাই লইয়ে একখানা যাইয়ে খবর লইও আহা হুজুর আয় দুয়ার মত আইসই গই সঙ্গে সঙ্গে মুফাসসির হুজুর সগর ফানি সারে দিয়ে গদে কিউ নাইলিয়া ইয়ান তার জীবন স্মরণীয় ঘটনা হইতে আইব আজ গোটা দুনিয়ারে বুঝাই দে মানুষ যেতে মরি যাইব গই দ্বন্দ্বলতের মহতাজ নয় মানুষ যখন মারা যাবে একটা জিনিসের মহতাজ সেটা হলো দোয়া আজি আর মাহফিল ইয়েন দোয়া ইসাইলে স্বভাব ঠিক না বড় করি খ না একদিন আর তো মরা ফুরিব ইয়াল্লাই দুনিয়ার থাকতে যদি লাইনবাজ গড়ি দি যায় তাহলে কবরত শান্তি পেবে উজু ফুয়া আছে দিতে না জিয়ারত করার দোয়া করার ইতের ফুয়া এখন আর তো ফুয়া নাই বেয়াগুন আল্লাহ মাই ফুয়া দিয়ে দেয় এখন আর উপায় কি প্রশ্ন এসে কন নেই উইতের তো ফুয়া আছে দিই বেয়ানক অবস্থা না যার কিন্তু হাতে তো বেয়াগ মাই ফুয়া চিন্তা নকরি গো আর নবী অগদে যাতে মাই ফুয়া সি বেরো ফুয়ার মতো মনে করো গরত থাকক ওর বাড়ির থাকক মাই ফুইবে নামাজের পরে যদি মা বাপের মসল্লাত বই দোয়া করে ফুয়াইয়ে জিল্লে করি দোয়া করি কিন্তু সোয়াব পৌঁছছে ওর বাড়ির তুন মাই ফুয়াই দোয়া করি কিন্তু ইয়ানো কবরত মা বাপের কবরত এভাবে পৌঁছে গিয়ে গই উচ্চ স্বরে সুবহান আর কেতে ফুয়াও নাই মাইও নাই ইটে কি দিব কা ফুয়া যাও না আল্লাহর দান কেতে ফুয়াও না হয় ইতে কি রিব ইতে লাগানো দোয়া করিব আহা
আর নবী অগদে তুই মনসোড় নগরি গো, তুই মনসোড় নগরি গো, তুই দুনিয়ার থাকা অবস্থায় নামাজ কালাম পড়ি খবরস্থান ফেলি জিয়ারত করি গো। ইয়ে ফুয়াশা নাই দিবে রকত দে এনে তো জিয়ারত করিবে, কিন্তু যাতে ফুয়াশা নাই ই তো খবরস্থান পাইলে নামাজের পরে কি করি গো জিয়ারত তিয়ে বেদের খোদা আল্লাহ বলি তার লাগে ফেরেশতা নাজিল করে। এবার আল্লাহ বলে তুলি নই যে তুলি নলই যায় ইবের দূর তাই যায়। আরেক জায়গাত গিয়ে ইন্ডিয়ান খবরস্থান পাই ইন্দিকে জিয়ারত করেন, ইন্দুকে ফেরেশতা তাল্লাই নাজিল করি গে। জীবনত থাকা গালিন যে এতবার জিয়ারত করি এতবার গুগু কি এসে খোদাই মানুষে যেতে মারা যাইব কিয়ামত পর্যন্ত ফেরেশতা অলি বেল্লাই দোয়াইন করিব। দরকার না বুঝতে আসছে না, আল্লাহ বুঝিবে তৌফিক দাও। ভাই হল মুরব্বী হল এই নিয়ামতুন যদি বুঝি গিয়ে দয় ফুয়াশা মানুষ গর গই দনলানো দিনলা না। কোরআন শরীফে আল্লাহ কয় ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কোরআন শরীফের আয়াত। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন, শিল্পপতি হলার মাল পয়সা হলার শিল্পপতির টিয়া বুঝেরি শত কোটি হাজার কোটি টিয়ার মালিক মানুষ নিয়ে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন শিল্পপতির মাল ওয়ালা বানুন, তার ছেলে মেয়ে কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। এইসব পয়সা হলার আল্লাহ খাইবে লাগি। শিল্পপতির মাল এবং তার ছেলে মেয়ে কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। বা বইয়ু আল্লাহ বিয়াগুনের কবুল করক। অনারা কোনো বিরক্তি লান না, কথা বুঝো তাইয়েন না। পয়সা হল মাথার দন একখানা গুঁড়ো করে ডাক দিও না, ইয়ে নইলে আদব ইন্দি ডাকের মানুষ একখানা ইশারা দিবে। ছোট তুনইতে শিক্ষা দিলে বড় হইলে খেয়াল লাগবে। পয়সাওয়ালার মাল দনওয়ালার মাল এবং তার ছেলে মেয়ে কোনো কাজে খনগত দেয়। একটু জোরে বলেন আল্লাহ বলতেছেন কোনো কাজে আসবে না। তিতে কি দোষ গইল এবার সোজা দোষ ওড়ো এই ফ্যাক্টরি গরিবের লেরি হয় না ইন্ডাস্ট্রি জাগালই দি বিষ কানি ড্রাজার মারি বড়াই ফেলে দি ফুঁস খানি বুঝছ ড্রাজার মারি বড়াই ফেলে দি লই দেখা খানি ফাঁস কানিয়ে উনকন লিয়া স্টোরি দিয়ে না তার কাছে অন্তরতুন বেচছে না ওটা এন্ডে বড়াই ফেলে দে ইয়ে না আজ জাগা খদা হাক্কু তু আজ জাগা দে ঠিক আছে ইয়ে আর কোম্পানিতে লাগে তো ফুসরে নলে দে ডাইরেক্ট গলা দিলি দে পানি বালু দি বড়াই ফেলে দে নবেচম বুড়িয়া খদা আজ জাগা নবেচম খদ পুরো বুঝতে বুলত দে আর কোম্পানি না রাত খদ্দুর লম্বা হইতে নি হয়েছ আর কোম্পানি বেড়াতি বেশি লম্বা হা ন্যায্য মূল্য না দে জাগা লই ফেলে প্রভাব হনা খাল্লাই জোরত দেখুন দুটি আনলাই তফসিরে কুরদুবি শরীফত আছে হটিয়ে ও সরি ফতোয়ায়ে শামি হকের সাপটা দুটি আল্লাই দুয়াটিয়া কে তুন কেউ টগায় খাইবে লাইলে কবুলই দিলে 700 টাকার নামাজের নেকি যাবি কই দে হটিয়ে বড় করি দুটি আল্লাই ফতোয়া হকুল্লাহ হকুল ইবাদ হকুন নাস হকুল ওয়ালিদাইন এক একজনের এক একখান হক নাই নিয়ে কেতুন কেউ দুয়াটিয়া টগাই এর যে ব্যক্তি খাইবে লাইয়ে হটিয়ে মাত্র 2 টাকা কবুলই দিলে 600 টাকা
700 রাকাত নামাজের নেকি যাইবে কই দি খটিয়াল্লাহ ঠিক নে ঠিক তো কইলে সামনে আইতে রোজা তালি বরণ্য পেঁয়াজও বানাইলে কেউ ভাই লোজা তো না থাক শুধু গলত দে গেড়ি কত পাল্লাত নামিলে 3 মনের উড়ইব লোজা লাইন না ফেরত দে পেঁয়াজও গলাত দে সদর কেতন গুড়ি আইন না পারে এটা 28 টুয়ান ফাইলে গিয়ে ভিতরে সদর কত কোয়ান খাইও দাদি আতত গুরু দিয়েন ওগুন বাসে গিয়ে গিয়ে কলকুমত বুলার ভাল্লা হাই 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 এই যে মস্কারি করি করি জিনিস শুন গলায় ধর ফ্যাটিবে দোজগর আগুন হইন গিয়ে এসে খাওয়ান নি ওবা বড় করে জোয়ান গুলো খাওয়া না ঠিক নিয়ে তো ঠিক কর দে উঠে ঘর বাঁধে তুই সান্দালত দে উঠের জাঙ্গা দি টিয়া দি জাঙ্গা কিনে গো 5 গাড়ি লো যে ইঞ্চি ইঞ্চি টিয়া যে তুলে বেলালি ইবে কি তোর মত ভাই নে বাঁচিত পারবি নি খোদার দ্বারা তুন যে বউ ফুয়ারা খাবাবি ইতার আরো জাহান নামি করি তুইও জাহান নামি হইও এসব মাথের নি গালে গাল করলে গেইলগুলি হিরুন সিদ্দিককে মানুষ হল আসিল উনি কিনি খুঁজবো ভাই এদা ভাই গাল স্যারাদি কি জ্বরে স্যারাদি কি জ্বরে এলে করে কাম করে দিয়ে দে হাতলে বিরক্তি লার পারলা কি রিবি দরুদ শরীফ পড়ন সালাতুনিয়াম অনারা কোনো বিরক্তি লান নেই হক হক ইয়ান যদি বন্দার হক বন্দায় মামন করলে শতবার হজ করি আইতে রিবি আল্লাহ বড় করে কও না আমাদের মজলুম পীর মোহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহেরি মাদ্দাজিল্লাহুল আলী যেহারে বোর্ডের ডিক্লেরেশন শুনলাম এক এক কেন্দ্রের ফাঁস 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 তাহেরি ফাঁস ফাঁস 20-30 কেন্দ্র যাতে ফাঁস বলা শুরু করে দিলেন উইতে অগর দায়িত্ব নাশ খটিয়ালো বিল ভূতের ভূত লেখিল এইসব আমাদের একজন হলো সুন্নিয়তের বীর পুরুষ যদি সংসদে যেত আজকে নারে রেসালতের দবনে দিয়ে আমরা সুন্নি জমাত আজকে গর্বিত হয়ে যেতাম ঠিক না আফসোস আফসোসের বিষয় একজন ব্যক্তিকে যদি পার্লামেন্টে যদি ফাটাইতে পারতাম সংসদের মধ্যে অন্তরটা শান্তি লাগতো কমপক্ষে সুন্নিয়তের একজন ব্যক্তি হলো গেল আফসোস বড় আফসোস মোনাফিক সুন্নি তমতম্যা সুন্নি ওই মুন্নি সুন্নি আর মুন্নি উজুরো কই দে ভালো মুন্নি সুন্নি ফনজাই দেখছি বিরিয়ানি বা তৈল গালা দিতে পারিবি সুন্নি কই বড়র টাইমত সাফে গেছ দো ফুতের ফুতাই আফসোস বড় আফসোস আফসোসের বিষয় এগুলো লজ্জা লাগে আমাদের ভবিষ্যতে আরো কিছু আছে আল্লাহ সুন্নি জামাতকে এক হওয়ার তৌফিক দান করো একটু জোরে বলেন মাননীয় প্রধানমন্ত্রী এখন বর্তমান তারেক রহমান ঠিক না একটু জোরে বলেন উনার কাছে আমি আবেদন জানাচ্ছি একটা তো বলে দিলাম আপনি বাবা শাহজালাল ইয়মনি মুজাররদি রহমতুল্লাহ আলাইহির মাজারে জিয়ারত করে আপনি নির্বাচন শুরু করেছেন ঠিক না আপনি আলহামদুলিল্লাহ এখন দেশের রাষ্ট্রনায়ক হয়েছেন মাজারে ওলি আল্লাহর মাজার 360 অলির সরদার শাহজালালের মাজার জিয়ারত দিয়ে আপনি নির্বাচনী প্রচারণা শুরু করে আল্লাহ আপনাকে জয়যুক্ত করেছে আপনি থাকা অবস্থায় যেন বাংলার জমিনে আর কোনো মাজারে যেন কোনো বাতিলপন্থী হাত দিতে না পারে মতো ঠিক না
আমি এই প্রধানমন্ত্রী তো হয়ে গেল, তারেক রহমানকে বলতেছি, জিয়ারত দিয়ে আল্লাহর ওলির দোয়া দিয়ে আপনি ইজ্জতওয়ালা হয়েছেন, সেই ইজ্জতটা যেন বহাল থাকে। যে হারে আপনি সবাইকে মন রক্ষা করার জন্য জায়গায় জায়গায় যাচ্ছেন, ঠিক আছে, দড়ি মাছ না সুই পানি, আপনার প্ল্যানটা ভালো লাগতেছে, কিন্তু বাতিলপন্থী এজিদ বাহিনী এমন সুযোগ দিবেন না যা তারা মাজার আক্রমণ করে। শুধু মাজার নয়, অন্য ধর্মের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পেগোড়া যেখানে গির্জা হোক মন্দির হোক, কোন ধর্মের উপর আঘাত করার কোনো সুযোগ নাই। এটা হলো সোজা উত্তর। আমাদের তারেক রহমানকে বলতেছি, উনি তো এখন দেশের রাষ্ট্রনায়ক হয়েছেন, আপনার ফাইসালাগুলো আমরা দেখতেছি, সবগুলো দেখতেছি। আপনার যে মন্ত্রিসভা হচ্ছে, যদি সেখানে দুর্নীতি পান, সঙ্গে সঙ্গে ওকে বয়কট করেন, জাতিকে দেখান দুর্নীতিবাজকে আমি মুহূর্তের মধ্যে ডিলিট করেছি, গোটা দেশ সুন্দর হয়ে যাবে। একটু জোরে বলেন না ঠিক না? আর একটু জোরে বলেন ঠিক না? ওলি আল্লাহর পক্ষে থাকবেন, ওলি আল্লাহর ওলির পক্ষে থাকবেন, আজীবন ইজ্জত নিয়ে বাঁচতে পারবেন। আল্লাহর ওলির বিরোধিতা করবেন, আল্লাহর ওলির মাজার যারা ভাঙলো অতীতের মধ্যে, আপনি খুঁজে খুঁজে তাদের বিচার করবেন। খবর থেকে তুলে যে লাশ জ্বালিয়ে দিল, তাদেরকে খুঁজে খুঁজে বের করে খোলা ময়দানে ফাঁসি দেন, তারপরে শিক্ষা হয়ে যাবে। আল্লাহু আকবার। মাজার ভেঙে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন যদি দেখেন, এটা হলো দুঃস্বপ্ন। মাজার ভেঙে আল্লাহর ওলির মাজার ভেঙে আল্লাহর বন্ধুর দরবারে হাত দিয়ে আল্লাহর বন্ধুকে বেইজ্জত করে আপনি সম্মানিত হবেন, এই আশা কিভাবে করলেন? ঠিক না? আল্লাহর ফায়সালা আল্লাহ ভালো করেছেন। আমরাও দোয়া করেছি এমন একটা রাষ্ট্রনায়ক এই দেশে আসুক, যার দ্বারা মাজার রক্ষা হবে, খানকা রক্ষা হবে, মসজিদ রক্ষা হবে, সাধারণ মানুষ রক্ষা হবে, অন্য ধর্মের সমস্ত ধর্মের মানুষ নিরাপদ থাকবে, এরকম একজন ব্যক্তি আমরা চাই। একটু জোরে বলেন না ঠিক না? ঠিক না? দোয়া করি, আপনাকে দোয়া করি ভাই তারেক রহমান, আপনাকে দোয়া করি আল্লাহ হায়াত দারাজ করুক, বাতিলের সবল থেকে আপনাকে হেফাজত করুক, কিন্তু মাজারের পক্ষে, ওলি আল্লাহর পক্ষে থাকবেন। ঠিক না? হুজুর মাজারে অনেক জায়গায় মধ্যে বন্ডামি চলে, আপনি মদ খাই, গাঁজা খাই, জুয়া খাই, তাদেরকে আপনি ছাঁটাই করেন, কিন্তু মাজারে হাত দেওয়ার কোনো সুযোগ, মাজারে হাত দেওয়ার কোনো সুযোগ নাই। অতীতের মধ্যে যা মাজার ভাঙলো, সব মাজার আপনি ভালোভাবে একটা ভালো কমিটি করে মাজার যারা যারা ভাঙলো ভিডিও ফুটেজ ধরে ধরে তাদেরকে আপনি গ্রেফতার করবেন। যারা মাজার থেকে লাশ তুলে ফুরে ফেললো তাদেরকে খুঁজে খুঁজে বের করে গ্রেফতার করে কোলা ময়দানে ফাঁসি দেন, তারপরে বাংলার জমিনে সুজলা সুফলা সুন্দর হয়ে যাবে, ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে। কি বিরক্তি হলেন? বাস উনলে দরকারি বিষয়। দোয়া করি আল্লাহ কবুল করক, দোয়ার হকদার। তাইলে দোয়ার মহতাজ কবরত আছে না? ইয়াল্লাই কবরত যাইবের আগু দিয়ে এখনো মশা আছে, বেয়াগ গুনে কবরত সম্বল জোগাড় করো, 5 ওয়াক্ত নামাজ দোয়া পড়ো, জীবন শান্তি হয়ে যাবে, সুজলা সুফলা সুন্দর হয়ে যাবে। গুই ঠিক নে? একখানা বড় করে খ না, আর একখানা বড় করে খ, ঠিক শান্তি পেবে, ইজ্জত আলো হয়ে যাবে। গুই জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি তো ইবে হদে, আমি যদি বলি কোন মুদ্দারের কথা মরি গিয়ে দিল মানুষের কথা যদি আমি বলি, আমি জালালউদ্দিন রুমি, মুদ্দার রুই না সামনে আই যাবে। গুই বড় করে সুবহানাল্লাহ না, কবুলিয়ত ইয়ান বড় ডান্স জিনিস। আজ ইয়ারা ভাগ্যবান
আর আজ সুন্নি পরিবারের মধ্যে জন্ম গ্রহণ করগি আরা বরাবর কইলে আর আজ শেষ নবীর উম্মত কি আরা বরাবর কইলে আর আজ হুসাইনি আওলাদ রাসূলের দল ঠিক নে আরা বড় ভাগ্যতে আল্লাহর ওলিও যাহার পক্ষে আছে আর বংশ তার দরবার তার আওলাদ তার আশেক আওলাদ আর সিলসিলাত এই সুন্নি আলোর পক্ষে যে ইমামুল আউলিয়া গৌস পাক আছে ঠিক নে খততন মুলি সাহেব মলই সিয়ারত বইয়ের খদ দে খা যায় গাঁজা খায় কাম বড় করে খাও না আফসোস খুদ নসিবের বদনসিবের বিষয় থাকে এই মলইকে যে কই দিল এই মলইটা যে বলে দিল খা যায় গাঁজা খায় যার জবানে তাজিরে খাজা গরিবে নামা যার জবানে তাজিরে 90 লক্ষ মানুষ মুসলমান হয়েছেন মুসলমান হই দেন যার নামই তুমি জান্নাতুত গলাই দে ইবেন নাম খাজা গরিবি যার কপালের মধ্যে লেখা উঠে গেল হাজা হাবিবুল্লাহ মাতা ফিহুবিল্লাহ মৃত্যুর টাইমত আল্লাহ কোরআন শরীফের আয়াতের মতো কপালের দলিল করে দিল খদ্দে খাজা গরিবি আর মলই কি কর খাজায় গাঁজা খায় উন আই জাহাঙ্গীর হুজুরের ধারণা আই জাহাঙ্গীর হুজুরের ধারণা যে মলয়ে খাজায় গাঁজা খায় কইয়ে তার বাপে তার মারে বিয়ে করি আনি ঘরে যেতে ফেলাইয়ে তার বাপে বাসর ঘরে যাইবার আগে 2 ঘন্টা গাঁজা গলাইয়ে উনুন না মাথার কা তার মারে ঘরে ফেলাই বাসর যাইবার আগে খোলকি আইচ্ছে মজিম গলাই তারপরে তারে জিনিসই কন্ডম সমস্যা করি কি আমরা কোনো বিরক্তি লাগ না নইলে তোর তো কোনো সমস্যা আছে যদি বিরক্তি লাগে ওলি আল্লাহ মস্কারি করেন মানে খোদ আল্লাহ মস্কারি করেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন সাবধান নিশ্চয় যারা আমার বন্ধু ওলি আল্লাহ হবে কবরে হাসরে ফুলসারাতে তাদের কোনো ভয় কোনো চিন্তা কোনো পেরেশানি শুধু ওলি আল্লাহর নাই যেন ওলি আল্লাহর সাথে যাদের সম্পর্ক তাদেরও নাই বড় করে কও না তাদেরও নাই শাহিন শাহে সিরকুট দাদাউজু সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি বাংলার জমিনে তাই সিদে পেশোয়ার তুন লেঙ্গুমতুন আইরে আরারে লেঙ্গুনতুন আইরে দাড়ি ডুবি আছে ইমান খাইবেলে দিয়ে নে তাজা করে দিবেলাই মদিনাতুন ফকাস গলাই বেলাই এদুর দূরত্ব এটা আয়ন ফুরকে দে উন্না মাথার কা বাসকালির জমিনত লেঙ্গুনতুন দাদা হুজুরের যাতে বাসকালির জমিনত গিয়ে এক পয়সাওয়ালা মানুষের লগে দেরি নাম নকর তুজুর গদাই এটা কিয়ার গরত গুম যাই বেলাই নু আই আসিলে দাওয়াতি খাজে এসে কন নি হুজুর কেবলা দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন আমি এখানে এসেছি দাওয়াতে মদিনার খুশবু কলবে ঢুকানোর জন্য একটা মাহফিল করো মাহফিল যেতে ঘরের মানুষ আইসে তো আওলাদ রাসূল এসে দে মানুষ আইসে দাদা হুজুর কদে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু দাড়ি টুবি বেগুন ঠিক আছে বলে না মাতি বইলো ইয়ে কোন দরুদ শরীফ গালো দি না মাদার কা হ্যাঁ দাদা হুজুর কদে উন তো দাড়ি টুবি ঠিক আছে নরেন্দ্রের মধ্যে ঢুকিয়ে ভিতরে তাকাই ফেলে ইয়ে হয়েছ দাড়ি টুপিতে বেগুন ভিতরে হাই 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 দাদা হুজুর বুঝিত তেল দে এগুনাল্লাহ জামিয়া লাগিব এগুনাল্লাহ জামিয়া লাগিব এগুনাল্লাহ জুলুস লাগিব এগুনাল্লাহ খানাকা লাগিব এগুনাল্লাহ দাওয়াতে খাই লাগিব নইলে মদিনার পকাত ভিতরে নঢুকিলে এলে দাড়ি টুপি তাইব দে এ জিদ বাহিনীর দিকে জাহান্নামে যাইবে কই দিয়ে ঠিক না বলার ভাল্লা
এলে দাড়ি টুপিওয়ালা বহুত কিরবা এলে দাড়ি টুপিওয়ালা আরা বহুত দেখি এবছর নির্বাচন নইলে কন্যা পাইতাম কদুয়া ধর্ম বিহারী আর দেশত আছে এদুয়া নির্বাচন এবছর নির্বাচন নইলে কন্যা পাইতাম দুর্গা পুজোত কদুয়া ধর্ম বিহারী আড়ে যেভাবে গীতা পড়গে বানাই কথা সরি শেষ ঈদে পরবে জিয়ে নাই দৈত্যাম ইয়ন্তে ফুটাই না খাইবিলে ইয়ে শেষ করে দি কি বিরক্তি লারবা আল্লাহ আফসোস সামনে রোজা ইয়ে রোজার পূজা করিবিলে ইয়ে রোজার পুজো এক আর কেটে মাজার পুজোরি এ কি বানাইস দে রোজার পুজো এক কর দে রোজাই বে আবাদত পুজোই বে শিরিক শিরিক করলে যদি আবাদত এক করি বেলে যোস ইমান গেই গই নামাত দে ইমান গেই গই আফসোসের বিষয় অনা বিরক্তিলার আল্লাহ বুঝিবে তৌফিক দক বড় করি হনা আরা বড় কইলে আরা ভাগ্যবান আরার মতো ভাগ্যবান সুন্নি পরিবারও তো আরা যা আছি হকের মধ্যে আরা আছি আরাতে ব্যাঙ্গলার আরা মানুষ কম হোসাইনি 72 জন এজিদি 22,000 হোসাইনি এজিদি হাতে 22,000 নালার 72 জন আশেক রাসূল আর মারহাবা কইলে যথেষ্ট হয়ে যাবে গই তোমার মার খাবার এজিদি মার খা মানুষের মার খাবার কোনো প্রয়োজন কোনো প্রয়োজন নাই আশেক রাসূল বানাও তোলায় তোলায় দাম বাড়ি যাবে গই জিন্দা থাকতে যার কারণ মা বাপ আছে মা বাপের তুন দোয়ালো আর নবী কত হুমা জান্নাতুকা ওয়া নারুকা মা বাপ ব্যস্ত মা বাপ দোজক ইজ্জত গলি ব্যস্ত ভাবি বেইজ্জত গলি জাহান্নাম ঠিক নিয়ে ঠিক কর বউর কথা যদি চলত দে মা তুন দোয়ালই না যা বউ তুন দোয়ালই বউ কতি কেন যাইস তোর মা আবার টিয়া কুজিব ইন্দি যাগো এই লোড দি যাগো প্রয়োজনে ভাগ করে দিবা আর যা খেন বাইক করতে বউ জটি গেইসা সুমাদে কই গাল বেড়াই বেড়াই জান্নাতুত তুন বার করে ফেলার দে কইলে বই বিয়ে হইছো অনত বুঝুন নয় বিকের মানুষ ন বাড়িয়াড়ের ন এনে ন হ্যাঁ সিটাঙ্গের না বার ডিস্ট্রিক্টের তো কথা তো বুঝিবার কথা হ্যাঁ ডরে না মাথার দিব ন সদ কেউ ফটো মারি যদি কে গলাই দিব ওরা দেখায় কে আমার বানাই ফেলে বাঙারে এনে নিমা তারা তো বাতো জৈত্য নু হা হা ওবামা জননীয় রোজা ঈদ দেন এসে খাননি 500 রোজা অন্য বারে জামাই বালুর উত্তুন খল্লা আলেক গরি ফেলা দেখো তো 1000 কই দিয়ে আবুল হুসেনের বউতারা লই আইছি ফইলে টার মধ্যে যখন বার হইয়া গুন হ্যাঁ জামাইতে টিয়া আছে না নাই নবুজের প্রয়োজনে কজগর সুদত লক কিস্তি ল তো আরে জামাল নইলে তোরে জামালি ফেলে জেল খানাত মরানা তো বুঝছ 15 লাখ এইসো হাই তো ভাই কিস্তি টিয়া লই সুদত তুন লই এ বেডিরে সরাইতে লই গিয়ে বলে খড়ে মার্কেটও সরাইতে লই গিয়ে কত ফুয়া গো তুই বাসো না কদাই আর কি গো শাড়ি তুলে বিদে ফুয়া আর সামাল শোনা তো ফুয়া তার খান্দু তুলি দিও ভাই এ বেডিরে গোড়া দোয়ানো টিয়ে দি ফেলে গিয়ে এটা তো বুড়া নাই ফুয়া বেগুন জোয়ান ন এই যে আমাদের কা এ ফুতাই ন কথা শিখি ফেলে গিয়ে ও মা টুনটুন না ফু লাইন লইতার নি সাথ দে টুনটুন না ফু জুনজুন না ফু খারো কইলে টাকা পরে আর ফুতাই নি তো মুখস্থ হয়েছে খননি হা হা খনে তখন এবার দেখাই কি নদিবে কি আরে কেউ ন দেখাইবে আয় এনে সামালি দিদি এই লামাইয়ে রবাই এ বেড়িয়ে দুয়ানত গলই দুনিয়ার খবর বিয়া গুন লামাইয়ে দে 1 ঘন্টা হইলে ইয়ে ফলে বিরক্ত হইয়ে খুইয়াল লাবিল আসো না কত খনাদি জগ জগ আর দিয়েন দে কদিন আর দুয়ান ফুসি দে এতন বা দিয়েন ভালি দে
কত কোনা দি চকচকা দিয়েন দেশা এখন দিয়েন আর দুয়ানজারি দিয়েন আধা ঘন্টা চাটে করি গুছ দেখি এইসব খল্লা খলসার হয়ে গিয়ে সব ওবা জামাইল গোসইও না তোমার লাইন করে দিতে ঘর জেন্ডা জ্বালন নফর দেখো দুয়া খাম আছে বইন হল যেতে বাড়িতে ইয়ে বাই হল যাতে মহব্বত সহকারে বইন হলরে মহব্বত করিব ইতার খাইয়া তো বাড়ি যাবি গই রিজিকে বাড়ি যাবি গই কেউ বড় করে ক না বইন হল যদি বাড়িতে ইয়ে ওর বাড়ির তুন বড় হ না ওর বাড়ির তুন বড় বাড়ি চাইলে বাই হল যদি সুন্দর করি কি করে ইজ্জত করে বইন হলরে মহব্বত করে বাপের মার বাপের আদরিয়ান যদি বাই হলে দেয় ইতার খাইয়া তো বাড়িব রিজিকে বাড়িব ঠিক না এখন কি বাড়াইব ভাই ওগো জল্লাইতে মিকে যদি বউ ফাই ফেলাইও তাহলে বা বই নোয়ারাইও বাই হারাইও ফেরওয়ানোর দিকে ওগো বউ ফাইলে হইব আর তোমার বইনের তে বিন্ডিয়া দুটা বুঝতো না ইতার মনে সাথ দে একলাই টানতা বাপের বিন্ডিয়া ফুয়াশা লইয়ে থাইব দুইলাই টানতা থাইব ফারান না এনে বিষ খাইলে ওবা মা জননীয় লনার ফজিলত বর্ণনা দেব এনে বিষ খাইলে গুণ মেডিকেল গেলে যায় না এনে বার করেন যায় কিন্তু খনো মাইব যদি জামাইরে খানত একবার বিষ গলাই দিয়ে না তুই কি দইছে গিয়েছিস না মারছো না মোবাইল ধরি বইতে আমি কথা কইছু না না বহুত তালত বাজি গিয়েছিস হয়েছে কিনি আল্লাহ বুঝিবে তৌফিক দোকামি নক আইও বস থইলে এনে বিষ খাইলে কোন যায় না এনে কিন্তু খন বউ যদি জামাইরে খানত একবার বিষ ডাইলে বেশ সহজে কিন্তু বিশি বেয়ে গরত তুন বাইরে বার করে দিয়ে বইনেরে বার করে দিয়ে জন্মদাতা ফিতে বারে গিয়ে গই মার বাত ইতের গরত তুন উড়ি গিয়ে গই এন বিষ গলায় দিয়ে দে খনব বিরক্তি লাম না আল হকুম মুরুন এখানে তিতে হইল অজম গর না গজ জরইলে নামাইতো গজ জরইলে ওষুধ তিতে লাগে দেন খানা পিনো তো ভালো হই বেল্লাই গলা তোমরা দি হইল খানা গুন খাবা পরে ভালো হই বেল্লাই এ আলি শহরের মধ্যে খালি শহরের মধ্যে কেউ যদি বিষ খায় কে খাইয়ে এবারে মেডিকেলে লই গেলে কি ডাক্তারে সুমা দিব না কাল বেড়ে বেড়াই আগে কবে তার ট্যাং সাইরুয়ান বান কিনলে ভালো হইবে লাই হয়েছে কননি তিয়ার একখানা যদি অসুবিধা হয় তবু একখানা মা বইন অজম কর কোন দরকারি বিষয় বিরক্তি লান না ওয়াজ বুঝু তাইয়েন না তলু উজুর দতুন বাড়ি তাই গিয়ে কোন দতুন বাড়ি জিবে গরিব মানুষ দি বেতে ফাতলা পয়সা জটের দোয়া ভাই দে এই যে কন নি এবার ফাতলা হা কথা আর উজুর আয় তো আন মনে হতে তকদির পরিবর্তন করলে ভাল্লা তাহলে উজুর রাবাল উজুর রে আবার আনো আহা এবার আবার এই সবাই বহুত মাস বাদে সঞ্চন্য যে তো ইয়ে আয়ের উজুর কদমত ফিরগে ওটা তুই কন সদায় অমুক তো চেহারা আগত তুমি সামি খেলা দে সদুজুর অনর কদম যেদিন হইতে গরত ফরিগে 2000 ইয়ে মন দাঁত তকদির পরিবর্তনর এখন অনার তাঁর গরত আবার যা পড়িব সুবহানাল্লাহ আবার যা পড়িব এ কথা যে তো কইল উজুর হদে যাইলো যাইতের কিন্তু দিন রাতিয়ে এদিনও ফরি গিয়ে 14 তারিখ বড় করে কও না সালাতুনিয়া ज़मीं मैली नहीं होती ज़मन में ला नहीं होता ज़मीं मैली नहीं होती ज़मन में ला नहीं होता मोहम्मद के गुलामों का कफन में
ला नहीं होता साला दुनिया। मोहब्बत कमोल वाले से वह जज्बा है सुनो लोगो, ये जिस मनों में समझ आए गो मन में ला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन में ला नहीं होता सारा दुनिया। আল্লাহ ইয়ার কবুল করক। শেয়ার আসিল ওনারা বই তেতে কারণ এশারের নামাজ হয়ে গিয়ে ভাই জামিলি বেদা যা হইতো না শেষ হয়ে গিয়ে কারণ না নড়ে না আমি মহব্বত করে কই দিই কারণ এটা ডাকিলে পিচ্ছে যাবে গই হবে প্রয়োজন এক বন্দাসি করে টানি ফেলে গই এত না উজুরা না আশা শিখকে ফিরলে আবার গলো ইয়ার লাইন জোরা জোরি নগরী এনে মহব্বত ঠিক লই বসতাম কই দিই। আচ্ছা আইন ওই প্রয়োজনে শেয়ারিন দিয়ে হকান আনি দাও না লোটিন দিয়ে বইক না তক আয় মারতুম দা তোমরা না মারতো হ্যাঁ বিরক্তি লান না উজুর মুফাসসির সাহেব উজুররা বাদ দাও দিয়ে না আহা তরাতরি আদেরি নগরে উজুর আবার দল লইয়ে এদিনও কি ফুরিয়ে এশারের নামাজ কালাম ফুরি উজুর রওনা দিয়ে তোরা ছোটো ফুয়া ইন্ডিটন তুলি দিলাম তো না ছোটো ফুয়া কিনলে বদ মাথার দেয় বিরক্তি লাদ দেয় ইতারা তুলি দাও ওই ফিচার দে ওই ওটা পাঠাই দে এটা বয়স্ক মানুষ বোয়া বিদ্যা না ইতারা মাথার দেই না মাথার দেই বেড়াক্তার প্রথম খাতারত বলবেন সবসময় মুরব্বী হল ইয়ান খেয়াল লাগবেন এবার রসুলের সুন্নত আর নবী বুড়া মানুষ হলার মসজিদ নবী আতে ধরি ধরি সামনের খাতারা টানতো তো জোয়ানা হলে প্রশ্ন করতো রসুল পাকের ইয়া রসুল্লাহ বুড়ো হল ফিসির তো না সামনে লে শোন কি লে গেলেন দেয় আর নুরুন নবী কথা যার দাড়ি সাদ ইয়ে ইতারা দোয়া বেশি কবুল হয় বুজুর্গির আলামত যার দাড়ি সাদ ইয়ে এলে বুড়া মানুষ হাত তুলি দিলে আল্লাহতে বেশি বেলা লাগে বলে কবে আল্লাহ আন নবীরে আল্লাহ ডাকে কদ ইয়া রাসূলুল্লাহ কোন বুড়া মানুষ যদি মরি যায় গই কোন বুড়া মানুষ যদি মারা যায় এবার কবরত আযাব দিতে আয় আল্লাহতে শরম লাগে বুড়া মানুষের আযাব দিতে আল্লাহতে কি লাগে কদ তাহলে বুড়ো হইবে তো আল্লাহর সম্মান করিব তো সাত দোনো থুড়াই এরকম মারা দে খানদি আজান ইন্দি গলর ইন্দি বারত দে মসজিদত বাতাসে পর্যন্ত ঘুরেন না ভারতে ফসিম মিকে এটা খন বুঝে বই লইস দে তুমি মনে করি যে বুড়ো হয়ে গেছিস গই ফোয়া 500 আছে পয়সা করি বালা কামার সাত করি মরি যাইব ফল গরু মশুক জড়াই দিব তোর ফাঁত করি বিয়াস তো দিবে লাইব সিরিয়াল লম্বর তো আই ভাবি না কলম্বরের বুড়ো আল্লাহ এগুনোর মসজিদ ঢুকি যাইবে তৌফিক দান করক এটা কিছু জানা পড়তো না আজান দিয়ে মসজিদত গেল আল্লাহু আকবার করে নিয়ত তো বান্ধি সিজ দেওয়া লাগাই দাও আল্লাহ কত জমিন লুড়াই পড়কি তো জীবনের গুণা মাপ এটা জানা জানি না করো জানাই নইলে বহুত আগে জানতো অন্তত 60 বছর জানা জান নিয়ত পুজো লওয়ানো পড়তো আর জানাই নইলে বহুত আগে জানতো হুজুর দল লইয়ে না ওয়াজ কে লাইকু মাঝে মাঝে আগাছা আরে ফেলে দিয়ে দিই আগাছা আরে ফেলিলে গোসা ঠিক তাইব আয়ন বাইল মুরব্বিয়ল হুজুর রওনা দিয়ে আবার এশারের নামাজ কালাম পড়ি তসবিহ ফতত ফরের একলা হনা যাইতে যাইতে যে কবরস্থানত গতবার কি গরগিল না ইয়ান বরাবর যাইয়ে পৌঁছে ইয়ান বরাবর যাই পৌঁছে আর উজুর তো তসবির তালত আসার কদম দিয়ে আড়ের
দেখা যাচ্ছে ফিজু দি ওই মুদ্রার হলো রু লগতে উজুর অনে যাইতে গেলে না ওদিনে সোয়াফিয়ান এখনো পর্যন্ত কবরত নূরের মতো জ্বলতেছে অনে যাইতে গেলে না কেন পিচ্ছে ফিরিয়ে রে কি করো উজুরের খানত বাইজের হুজুর আবার জিয়ারতে দাঁড়াইলেন আল্লাহ আলহামদু শরীফ কোরআনের বাসা বাসা আয়াত শরীফ পড়িয়ে দুরূদ শরীফ পড়ি আল্লাহ যা কিছু ফরগি এখন আর মা বাপ নাই মুদ্দার হলো রুয়াল খাঁদের দেয় মানুষ মরি গেলে যে কত মুহূর্ত আছে যেগুই আল্লাহ যা কিছু ফরা গিয়ে আল্লাহ এখন কবরবাসী রুর মধ্যে পৌঁছাই দাও বড় করি খ দোয়া মুকুল লাগাইবে দের ফেরেশতা লামেন না এসো কও না নুজুলিল মালাইকে উগ্র ফেরেশতা নাজিলর একাম বরমিকে জান্নাতি সন্নর উজুর দাওয়াত 15 মিনিট পরে গেল চলিব আজিয়ে কি রে চাই দেখে আজিয়ে কি রে সাথ দবাই আবার আইমান আইসার মাশরিক মাগরিব সেরিমিকে ফিরিয়ে রে ফুসফুকে ফসিম উত্তর দইনে ফিরিয়ে রে কবরবাসীরে ডাক দিল ফেরেশতাই ভাইয়া আহালাল কুবুর ও কবরবাসী অলিয়া খুরুজু ফি কুবুরহিম কবর ফাড়িয়ে রে কানাগরি উড়ো উগ্র আল্লাহর বান্দা তোমার আল্লাহ দোয়া করিয়ে দোয়া গুণ আল্লাহর জান্নাতের প্লেটের মধ্যে লোয়া গিয়ে সমানভাবে ইনসাফ করে আমি বাক করে দেব তোমরা আস্তে আস্তে আমার দিকে আসতে থাকো আইয়েন না হবে সমানভাবে বিয়াগুণের কি করি দেয় গতবার উগ্র মানুষ দোয়া নল দেখিয়াল আছে না আজিয়ে দে দবাই ইবেরা তো দেখান প্লেট সগদি ফানি ফরের গতবার আসতো আসিল এবারা সগর ফানি ফরের আজিয়ে দেখে দিবেরা তো ফ্লেটে কান আশ্চর্য ঘটনা না আরে উজুরে সিন্দাত ফরি গেল গই ইবে গতবার দোয়া ন লয় মিডে মিডে করি আসতো আসিল এবার আদে সগর ফানিও ফরার মিটির করি হাঁদেরও আতত ফেলেটো ইবে দোয়া লই তুয়াইলে যাইবে সমতা ইবেরে ডাং মারি গম ইবে গতবার দোয়া নলইলকে এবার লইব কি লাই আইন প্রশ্ন করি গম উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ সমানভাবে সবাইকে যখন দোয়া দিলেন দোয়া দিয়ার পরে আখেরি ইন্নামাল আমালু বিল খাওয়াতেম শেষ বালাজার উবে যার খাড়াইলিয়া দে দে ফিলেটিয়ান লইয়ের আইসে ফেরেস্তার সামনে আত্মান টানে দিয়ে ফেরেস্তা যা জান্নাতি ফেলেটো দোয়া আসিল বিয়া গুণ একাম বড় করে কনা ইবেরে ডালি দিয়ে সগর ফানি জারি ডালি দনদার ফেরেস্তা গায়েব ডালি দিতে ফেরেস্তা ইবে আর নাই কিন্তু ইবে আছে ইবে খান আইবে ইবে খান্দি কেজার গই উজুর মুফাসসির উজুর ডাক মাইরগে ওবা আল্লাহর বান্দা অনর বাড়ি গড়ে হইন বাড়ি অনর লগনো দুইয়র কথা হইতেরগুম না কারণ আয় হকদার হইতেরগুম কারণ দোয়া গুণ আর কনা দোয়া গুণ আর লগনে কানা অন কথা হইবেন না আইলে হইতে বলো মুদ্দারিবে রুইয়েন তের মিকে ফিরগে উজুর আয় অনরে চিনি অন একজন আল্লাহর মকবুল আল্লাহর ওলি আয় অনরে অনে দোয়া করি কিন্তু সমান ভাবে বা কই অবাজ ইয়ান হই দেন গতবারও দোয়া কর গেলাম কিন্তু অনে আটটাত বড়িয়ে রে দাঁড়িয়ে আসিলা দোয়া নল মিডে করি আর আসতে আসিলিয়া কিন্তু আজিয়ে দে সগর ফানিও ফরের দোয়াও লইলে কেন কারণ না না আরো হইলে আইন ইতিহাসের ফাতার লেখি লিখতাম ফজর মল আল্লাহ শিক্ষা হইতো উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ
সগর ফানি সারি দিয়ে মুফাসসির হুজুর সগর ফানি ফরর তৈল হুজুর না গতবার অনজাতে দোয়া করিগুন মুদ্দার হলে বেগুন হু হু গরদ দে কবর রাজাবত খান্দা নিয়ে বন্য দরের আই দুনিয়ার থাকা অবস্থায় আল্লাহ তুনু গফুয়া খুঁজি লইলাম আউ আলাদুন সলিহুন ইয়াদুলাহু নেককার ফুয়া আল্লাহ তুন খুঁজি লইলাম দে তারে পয়সাওয়ালা করি ন পারি কিন্তু দিন ধর্মর কিছু শিক্ষা দিয়েছিলাম পয়সাওয়ালা করি ন পারি কিন্তু কিছু দিন ধর্মর তো ফুয়ারে আই মরি যাবে টাইমত সকারাতের টাইমত ফুয়ার আদরিয়ের হই দফু তাই আজরাইলের চোখে দেখির আই মরি যাইম গই এখন তুই ফুয়াছস একজন অভুত তুন দ্বন্দ্ব হল নতুয়াইম আই মরি গেলে তুই একখানা খবরস্থান যাই আল্লাহ জিয়ারত করিবি ইয়া না আল্লাহ যথেষ্ট হয়ে যাবি গই উচ্চস্বর হান তুই হুজুর ঠিক এই আসিল আই যেতে মারা গেই কবর যে তার দিবে লইয়ে সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম কবর যে তো লু আই গে গুই আই কবর দেখির কবরের আশেপাশের কবর জগতি এন দেখির এক এক কবর তাজাব সলদ দে বদাইয়ের তাই তাই সগর ফানি আই যে গুই দে হঠাৎ করি আর ফুয়া নামাজ পড়ি আই কবরস্থানে তিয়ে যে গুই আর ফু আল্লাহ দোয়া করে আল্লাহ আর বাপের শান্তি দ আল্লাহ আর বাপের কবরতুন আজাবতুন মুক্তি দে আর ফুয়া দোয়া গুন কবরত গলনত দের আর কবর শান্তি হয়ে গই তখন আই আর কে দোয়া উজুয়ার হাক না মারতাম কারণ ইতারা তো দোয়ার বেশি মহতাজ অলাতল চাই লইয়ে দাদি নানিয়ে নাতিরে মহব্বত করি ফেললে দে নানা নানিয়ে চাই লইয়ে একখানা যাইয়ের খবর লইও আহা হুজুর আয় দোয়ার মহতাজ হয়ে গই সঙ্গে সঙ্গে মুফাসসির হুজুর সগর ফানি সারে দিয়ে কদে কিউ নাইলিয়া ইয়ান তার জীবনের স্মরণীয় ঘটনা হইতে আইব আজ গোটা দুনিয়ারে বুঝাই দে মানুষ যেতে মরি যাইব গই দ্বন্দ্বলতের মহতাজ নয় মানুষ যখন মারা যাবে একটা জিনিসের মহতাজ সেটা হলো দোয়া আজ ইয়ার মাহফিল ইয়েন দোয়া ইসাইলে স্বভাব ঠিক না বড় করি খ না একদিন আর তো মরা ফুরিব ইয়াল্লাই দুনিয়ার থাকতে যদি লাইনবাজ গড়ি দি যায় তাহলে কবরত শান্তি পেবি উজু ফুয়া আছে দিতে না জিয়ারত করার দোয়া করার ইতের ফুয়া এখন আর তো ফুয়া নাই বেয়াগুন আল্লাহ মাই ফুয়া দিয়ে দেয় এখন আর উপায় কি প্রশ্ন এসে কন নেই উইতের তো ফুয়া আছে দিই বেয়ানক অবস্থা না যার কিন্তু হাতে তো বেয়াগ মাই ফুয়া চিন্তা নকরি গো আর নবী অগদে যাতে মাই ফুয়া সি বেরো ফুয়ার মতো মনে করো গরত থাকক ওর বাড়ির থাকক মাই ফুইবে নামাজের পরে যদি মা বাপের মসল্লাত বই দোয়া করে ফুয়ায়ে জিল্লে করি দোয়া করি কিন্তু সোয়াব পৌঁছছে ওর বাড়ির তুন মাই ফুয়ে দোয়া করি কিন্তু ইয়ানো কবরত মা বাপের কবরত এভাবে পৌঁছে গিয়ে গই উচ্চস্বরে সুবহান আর কেতে ফুয়াও নাই মাইও নাই ইতে কি দিব কা ফুয়া যাও না আল্লাহর দান কেতে ফুয়াও না হয় ইতে কি দিব ইতে লগনে দোয়া করিব আহা আর নবী কদে তুই মন ছোড় নকরি গো তুই মন ছোড় নকরি গো তুই দুনিয়ার থাকা অবস্থায় নামাজ কালাম পড়ি খবরস্থান ফেলি জিয়ারত করি গো ইয়ে ফুয়াশা নাই দিবে রেখত দে এনে তো জিয়ারত করিবে কিন্তু যাতে ফুয়াশা নাই ই তো খবরস্থান পাইলে নামাজের পরে কি করি গো জিয়ারত তিয়ে বেদের খোদা আল্লাহ বলি তার লাগে ফেরেশতা নাজিল করে এবার আল্লাহ বলা তুলি নই যে তুলি নলই যায় ইবের দূর তাই যায় আরেক জায়গাত গিয়ে দেখেন খবরস্থান পাই ইন্দিকে জিয়ারত করেন ইন্দুকে ফেরেশতা তাল্লাই নাজিল করি গে জীবনত থাকা গালিন যে এতবার জিয়ারত করি এতবার গুগু কি এসে খোদাই মানুষে যেতে মারা যাইব কিয়ামত পর্যন্ত ফেরেশতা হলি বেল্লাই দোয়াইন করিব দরকার না বুঝতে আসছে না আল্লাহ বুঝিবে তৌফিক দাও ভাই হল মুরব্বী হল এই নিয়ামতুন
যদি বুঝি গিয়ে দয় ফুয়াশা মানুষ গর গই দনলানো দিনলা গনা কোরআন শরীফে আল্লাহ কয় ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন কোরআন শরীফের আয়াত ইয়াউমা লা ইয়ানফাউ মালুন শিল্পপতি হলার মাল পয়সা হলার শিল্পপতির টিয়া বুঝেরি শত কোটি হাজার কোটি টিয়ার মালিক মানুষ নিয়ে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন শিল্পপতির মাল ওয়ালা বানুন তার ছেলে মেয়ে কিয়ামতের দিন কোনো কাজে আসবে না এইসব পয়সা হলার আল্লাহ খাইবে লাগি শিল্পপতির মাল এবং তার ছেলে মেয়ে কিয়ামতের দিন কোনো কাজে আসবে না বা বইয়ু আল্লাহ বিয়াগুনের কবুল করক অনারা কোনো বিরক্তি লান না কথা বুঝো তাইয়েন না পয়সা হল মাথার দন একখানা গুঁড়ো করে ডাক দিও না ইয়ে নিল আদব ইন্দি ডাকের মানুষ একখানা ইশারা দিবে ছোট তুনইতে শিক্ষা দিলে বড় হইলে খেয়াল লাগবে পয়সাওয়ালার মাল দনওয়ালার মাল এবং তার ছেলে মেয়ে কোনো কাজে খনগত দেয় একটু জোরে বলেন আল্লাহ বলতেছেন কোনো কাজে আসবে না তিতে কি দোষ গইল এবার সোজা দোষ ওড়ো ওই ফ্যাক্টরি গরিবের লেরি হয় না ইন্ডাস্ট্রি জাগা লই দি 20 কানি ড্রাজার মারি বড়াই ফেলে দি 5 কানি বুঝছো ড্রাজার মারি বড়াই ফেলে দি লই দো কানি 5 কানি উনকন লিয়া স্টোরি দিয়ে না তার কাছে অন্তরতুন বেচছে না ওটা এন্ডে বড়াই ফেলে দে ইয়ে না আজ জাগা খদা হাক্কু তো আজ জাগা দে ঠিক আছে ইন আর কোম্পানিতে লাগে তো ফুসরে নলে দে ডাইরেক্ট গলা দিলি দে পানি বালু দি বড়াই ফেলে দে নবেচম বুড়িয়া খদা আজ জাগা নবেচম খদা পুরো বুঝতে বুলত দে আর কোম্পানি না রাত খদ্দুর লম্বা হইতে নি হইছো আর কোম্পানি বেড়াতি বেশি লম্বা হা ন্যায্য মূল্য না দে জাগা লই ফেলে প্রভাব হনা খাল্লাই জোরত দেখুন দুটি আনলাই তফসিরে কুরদুবি শরীফত আছে হটিয়ে ও সরি ফতোয়ায়ে শামি হকের সাপটা দুটি আল্লাই দুয়াটিয়া কে তুন কে টগায় খাইবে লইলে কবুলই দিলে 700 টাকার নামাজের নেকি যাবি কই দে হটিয়ে বড় করি দুটি আল্লাই ফতোয়া হকুল্লাহ হকুল ইবাদ হকুন নাস হকুল ওয়ালিদাইন এক একজনের এক একখান হক নাই নিয়ে কেতুন কেউ দুয়াটিয়া টগাই এর যে ব্যক্তি খাইবে লইয়া হটিয়ে মাত্র 2 টাকা কবুলই দিলে 600 টাকা 700 টাকার নামাজের নেকি যাইবে কই দি খটি আল্লাহ ঠিক নে ঠিক তো কইলে সামনে আইতে রোজা তালি বরণ্য পেঁয়াজও বানাইলে কেউ ভাই রোজা তো না থাক শুধু গলত দে গেড়ি কত ফাল্লাত নামিলে 3 মনের উড়ইব রোজা লাইন না ফেরত দে পেঁয়াজও গলাত দে সদর কেতুন গুড়িয়াই না পারে রাতাস টুয়ান ফাইলে গিয়ে ভিতরে সদর কত কোয়ান খাইও দাদু আতত গুরু দিয়েন ওগুন বাসে গিয়ে গিয়ে দে কলকুমত বুলার ভাল্লা হাই 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 এই যে মস্কারি করি জিনিস শুন গলায় ধর ফ্যাটিবে দোজগর আগুন হইন গিয়ে এসে খাওয়ান নি ওবা বড় করে জোয়ান গুলো খাওয়া না ঠিক নিয়ে তো ঠিক কর দে উঠে ঘর বান্ধে তুই সান্দালত দে
উইটের জাঙ্গা দি টিয়া দি জাঙ্গা কিনে গো ফাইভ গাড়ি লো যে ইঞ্চি ইঞ্চি টিয়া যে তুলে বেলালি ইবে কি তোর মত ভাই নে বাঁচিত পারবি নি খোদার দ্বারা তুন যে বউ ফুয়ারা খাবাবি ইতার আরো জাহান নামি করি গো তুইও জাহান নামি হইও এসব মাথের নি গালে গাল করলে গেইলগুলি হিরুন সিদ্দিককে মানুষ হল আসিল উনি কিনি খুঁজবো ভাই এ দাও ভাই গাল স্যারাদি কি জ্বরের স্যারাদি কি জ্বরের এলে করে কাম করে দিয়ে দে হাতলে বিরক্তি লার পারলা কি রিবিয়া দরুদ শরীফ পড়ন সালাতুনিয়াম অনারা কোনো বিরক্তি লান নেই হক হক ইয়ান যদি বন্দার হক বন্দায় মামন করলে শতবার হজ করি আইতে রিবি আল্লাহ বড় করে কও না আমাদের মজলুম পীর মোহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহেরি মাদ্দাজিল্লাহুল আলী যেহারে বোর্ডের ডিক্লেরেশন শুনলাম এক এক কেন্দ্রের ফাঁস 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 তাহেরি ফাঁস ফাঁস 20-30 কেন্দ্র যাতে ফাঁস বলা শুরু করে দিলেন উইতে অগর দায়িত্ব নাস খটিয়ালো বিল ভূতের ভূত লেখিল এইসব আমাদের একজন হলো সুন্নিয়তের বীর পুরুষ যদি সংসদে যেত আজকে নারে রেসালতের দবনে দিয়ে আমরা সুন্নি জমাত আজকে গর্বিত হয়ে যেতাম ঠিক না আফসোস আফসোসের বিষয় একজন ব্যক্তিকে যদি পার্লামেন্টে যদি ফাটাইতে পারতাম সংসদের মধ্যে অন্তরটা শান্তি লাগতো কমপক্ষে সুন্নিয়তের একজন ব্যক্তি হলো গেল আফসোস বড় আফসোস মোনাফিক সুন্নি তমতম্যা সুন্নি ওই মুন্নি সুন্নি আর মুন্নি উজুরো কই দে ভালো মুন্নি সুন্নি ফনজাই দেখছি বিরিয়ানি বা তৈল গালা দিতে পারিবি সুন্নি কই বড়র টাইমত সাফে গেছ দো ফুতের ফুতাই আফসোস বড় আফসোস আফসোসের বিষয় এগুলো লজ্জা লাগে আমাদের ভবিষ্যতে আরো কিছু আছে আল্লাহ সুন্নি জামাতকে এক হওয়ার তৌফিক দান করো একটু জোরে বলেন মাননীয় প্রধানমন্ত্রী এখন বর্তমান তারেক রহমান ঠিক না একটু জোরে বলেন উনার কাছে আমি আবেদন জানাচ্ছি একটা তো বলে দিলাম আপনি বাবা শাহজালাল ইয়মনি মুজাররদি রহমতুল্লাহ আলাইহির মাজারে জিয়ারত করে আপনি নির্বাচন শুরু করেছেন ঠিক না আপনি আলহামদুলিল্লাহ এখন দেশের রাষ্ট্রনায়ক হয়েছেন মাজারে ওলি আল্লাহর মাজার 360 অলির সরদার শাহজালালের মাজার জিয়ারত দিয়ে আপনি নির্বাচনী প্রচারণা শুরু করে আল্লাহ আপনাকে জয়যুক্ত করেছে আপনি থাকা অবস্থায় যেন বাংলার জমিনে আর কোনো মাজারে যেন কোনো বাতিলপন্থী হাত দিতে না পারে মতো ঠিক না আমি এই প্রধানমন্ত্রী তো হয়ে গেল তারেক রহমানকে বলতেছি জিয়ারত দিয়ে আল্লাহর ওলির দোয়া দিয়ে আপনি ইজ্জতওয়ালা হয়েছেন সেই ইজ্জতটা যেন বহাল থাকে যে হারে আপনি সবাইকে মন রক্ষা করার জন্য জায়গায় জায়গায় যাচ্ছেন ঠিক আছে দড়ি মাছ না সুই পানি আপনার প্ল্যানটা ভালো লাগতেছে কিন্তু বাতিলপন্থী এজিদ বাহিনী এমন সুযোগ দিবেন না যা তারা মাজার আক্রমণ করে শুধু মাজার নয় অন্য ধর্মের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পেগোড়া যেখানে গির্জা হোক মন্দির হোক কোন ধর্মের উপর আঘাত করার কোনো সুযোগ নাই এটা হলো সোজা উত্তর আমাদের তারেক রহমানকে বলতেছি উনি তো এখন দেশের রাষ্ট্রনায়ক হয়েছেন আপনার ফাইসালাগুলো আমরা দেখতেছি সবগুলো দেখতেছি আপনার যে মন্ত্রিসভা হচ্ছে যদি সেখানে দুর্নীতি পান
সঙ্গে সঙ্গে ওকে বয়কট করেন, জাতিকে দেখান দুর্নীতিবাজকে আমি মুহূর্তের মধ্যে ডিলিট করেছি, গোটা দেশ সুন্দর হয়ে যাবে। একটু জোরে বলেন না ঠিক না? আর একটু জোরে বলেন ঠিক না? ওলি আল্লাহর পক্ষে থাকবেন, ওলি আল্লাহর ওলির পক্ষে থাকবেন, আজীবন ইজ্জত নিয়ে বাঁচতে পারবেন। আল্লাহর ওলির বিরোধিতা করবেন, আল্লাহর ওলির মাজার যারা ভাঙলো অতীতের মধ্যে আপনি খুঁজে খুঁজে তাদের বিচার করবেন। খবর থেকে তুলে যে লাশ জ্বালিয়ে দিল তাদেরকে খুঁজে খুঁজে বের করে খোলা ময়দানে ফাঁসি দেন, তারপরে শিক্ষা হয়ে যাবে। আল্লাহু আকবার। মাজার ভেঙে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন যদি দেখেন এটা হলো দুঃস্বপ্ন। মাজার ভেঙে আল্লাহর ওলির মাজার ভেঙে আল্লাহর বন্ধুর দরবারে হাত দিয়ে আল্লাহর বন্ধুকে বেইজ্জত করে আপনি সম্মানিত হবেন, এই আশা কিভাবে করলেন? ঠিক না? আল্লাহর ফায়সালা আল্লাহ ভালো করেছেন। আমরাও দোয়া করেছি এমন একটা রাষ্ট্রনায়ক এই দেশে আসুক যার দ্বারা মাজার রক্ষা হবে, খানকা রক্ষা হবে, মসজিদ রক্ষা হবে, সাধারণ মানুষ রক্ষা হবে, অন্য ধর্মের সমস্ত ধর্মের মানুষ নিরাপদ থাকবে, এরকম একজন ব্যক্তি আমরা চাই। একটু জোরে বলেন না ঠিক না? ঠিক না? দোয়া করি, আপনাকে দোয়া করি ভাই তারেকুর রহমান, আপনাকে দোয়া করি আল্লাহ হায়াত দারাজ করুক, বাতিলের সবল থেকে আপনাকে হেফাজত করুক, কিন্তু মাজারের পক্ষে ওলি আল্লাহর পক্ষে থাকবেন। ঠিক না? হুজুর মাজারে অনেক জায়গায় মধ্যে বন্ডামি চলে, আপনি মদ খাই, গাঁজা খাই, জুয়া খাই, তাদেরকে আপনি ছাঁটাই করেন, কিন্তু মাজারে হাত দেওয়ার কোনো সুযোগ, মাজারে হাত দেওয়ার কোনো সুযোগ নাই। অতীতের মধ্যে যা মাজার ভাঙলো সব মাজার আপনি ভালোভাবে একটা ভালো কমিটি করে মাজার যারা যারা ভাঙলো ভিডিও ফুটেজ ধরে ধরে তাদেরকে আপনি গ্রেফতার করবেন। যারা মাজার থেকে লাশ তুলে ফুরে ফেললো তাদেরকে খুঁজে খুঁজে বের করে গ্রেফতার করে কলা ময়দানে ফাঁসি দেন, তারপরে বাংলার জমিনে সুজলা সুফলা সুন্দর হয়ে যাবে, ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে। কি বিরক্তি হলেন? বাস উনলে দরকারি বিষয়। দোয়া করি আল্লাহ কবুল করক, দোয়ার হকদার তইলে দোয়ার মহতাজ কবরত আছে না? ইয়াল্লাই কবরত যাইবের আগু দিয়ে এখনো মশা আছে, বেয়াগ গুনে কবরত সম্বল জোগাড় করো, 5 ওয়াক্ত নামাজ দোয়া পড়ো, জীবন শান্তি হয়ে যাবে, সুজলা সুফলা সুন্দর হয়ে যাবে। গুই ঠিক নে? একখানা বড় করে খ না, আর একখানা বড় করে খ, ঠিক শান্তি পেবে, ইজ্জত আলো হয়ে যাবে। গুই জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি তো ইবে হদে আমি যদি বলি কোন মুদ্দারের কথা মরি গিয়ে দিল মানুষের কথা যদি আমি বলি, আমি জালালউদ্দিন রুমি মুদ্দার রুই না সামনে আই যাবে। গুই বড় করে সুবহানাল্লাহ কানা কবুলিয়ত ইয়ান বড় ডান্স জিনিস। আজ ইয়ারা ভাগ্যবান, আর আজ সুন্নি পরিবারের মধ্যে জন্মগ্রহণ করগি, আরা বরাবর কইলে আর আজ শেষ নবীর উম্মত কি, আরা বরাবর কইলে আর আজ হুসাইনি আওলাদ রাসূলের দল। ঠিক না? আরা বড় ভাগ্যতে আল্লাহর ওলিও যাহার পক্ষে আছে, আর আর বংশ, তার আর দরবার, তার আর আওলাদ, তার আর আশেক আওলাদ, আর আর সিলসিলাত এই সুন্নি আলার পক্ষে যে ইমামুল আউলিয়া গৌস পাক আছে। ঠিক না? হততন মলি সাহেব মলই চেয়ারত বইয়ের হদ দে খা যায় গাঁজা খায়, কাম বড় করে খাও না। আফসুস খুদ নসিবের বদনসিবের বিষয় থাকে। এই মলইকে যে কই দিল, এই মলইটা যে বলে দিল খা যায় গাঁজা খায়,
যার জবানে তাজিরে খাজা গরিবে নামা, যার জবানে তাজিরে 90 লক্ষ মানুষ মুসলমান হয়েছেন। মুসলমান হই দেন যার নামই তুমি জান্নাতুত গলাই দে, ইবেন নাম খাজা গরিবে, যার কপালের মধ্যে লেখা উঠে গেল হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। মৃত্যুর টাইমত আল্লাহ কোরআন শরীফের আয়াতের মতো কপালের দলিল করে দিল হদ খাজা গরিবে। আর মলই কি কর খাজায় গাঁজা খায়। উন আই জাহাঙ্গীর হুজুরের ধারণা, আই জাহাঙ্গীর হুজুরের ধারণা যে মলয়ে খাজায় গাঁজা খায় করিয়ে তার বাপে তার মারে বিয়ে করি আনি ঘরে যেতে ফেলাইয়ে, তার বাপে বাসর ঘরে যাইবার আগে 2 ঘন্টা গাঁজা গলাইয়ে। উনুন না মাথার কা তার মারে ঘরে ফেলাই বাসর যাইবার আগে খোলকি আইচে মজিম গলাই, তারপরে তারে জিনিস কন্ডম সমস্যা করি কি আমরা কোনো বিরক্তি লাগ না, নইলে তোর তো কোনো সমস্যা আছে যদি বিরক্তি লাগে। ওলি আল্লাহ মস্কারি করেন মানে খোদ আল্লাহ মস্কারি করেন। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, নিশ্চয় যারা আমার বন্ধু ওলি আল্লাহ হবে কবরে হাসরে ফুলসারাতে তাদের কোনো ভয়, কোনো চিন্তা, কোনো পেরেশানি। শুধু ওলি আল্লাহর নাই যেন, ওলি আল্লাহর সাথে যাদের সম্পর্ক তাদেরও নাই। বড় করে কও না, তাদেরও নাই। শাহিন শাহে সিরকুট দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি বাংলার জমিনে তাই সিদে পেশোয়ার তুন লেঙ্গুমতুন আইরে আরারে লেঙ্গুনতুন আইরে দাড়ি ডুবি আছে ইমান খাইবেলে ইদিয়েন রে তাজা করে দিবেলাই মদিনাতুন ফকাস গলাই বেলাই এদুর দূরত্ব এটা আয়ন ফুরকে দে উন্না মাথার কা বাঁশখালীর জমিনত লেঙ্গুনতুন দাদা হুজুরের যাতে বাঁশখালীর জমিনত গিয়ে এক পয়সাওয়ালা মানুষের লগে দেরি নাম নকর তুজুর গদাই এটা কি আর গরত গুম যাই বেলাই নু আই আসির দাওয়াতি খাজে এসে কন নি হুজুর কেবলা দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন আমি এখানে এসেছি দাওয়াতে মদিনার খুশবু কলবে ঢুকানোর জন্য। একটা মাহফিল করো, মাহফিল যেতে ঘরের মানুষ আইসে তো আল্লাহ রাসূল এসে দে মানুষ আইসি দাদা হুজুর দে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। দাড়ি টুপি বেগুন ঠিক আছে বলে না মাতি বইল ইয়ে কোন দরুদ শরীফ গালো দি না মাদার কা হ্যাঁ দাদা হুজুর দে উন তো দাড়ি টুপি ঠিক আছে নরেন্দ্রের মধ্যে ঢুকিয়ে ভিতরে তাকাই ফেলে ইয়ে হয়েছ দাড়ি টুপি তো বেগুন ভিতরে হাই 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 দাদা হুজুর বুঝিত তেল দে এগুনাল্লাহ জামিয়া লাগিব, এগুনাল্লাহ জামিয়া লাগিব, এগুনাল্লাহ জুলুস লাগিব, এগুনাল্লাহ খানাকা লাগিব, এগুনাল্লাহ দাওয়াতে খাই লাগিব, নইলে মদিনার পকাত ভিতরে নঢুকিলে এলে দাড়ি টুপি তাইব দে এ জিদ বাহিনীর দিকে জাহান্নামে যাইবে কই দিয়ে ঠিক না বুলার ভাল্লা এলে দাড়ি টুপি ওলা বহুত কিরবা এলে দাড়ি টুপি ওলা আরা বহুত দেখি এবছর নির্বাচন নইলে কন্যা পাইতাম সদুয়া ধর্মবিহারী আর দেশত আছে এদুয়া নির্বাচন এবছর নির্বাচন নইলে কন্যা পাইতাম দুর্গা পূজত সদুয়া ধর্মবিহারী আড়ে যেভাবে গীতা পড়গে বানাই কথা সরি শেষ ঈদে পরবে জিয়ে নাই দৈত্যামি আনতে ফুটাই না খাইবিলে ইয়ে শেষ করে দি কি বিরক্তি লার আল্লাহ আফসোস। সামনে রোজা ইয়ে রোজার পূজা করি বলে রোজার পুজো এক আর কেটে মাজার পুজোরি এ কি বানাই দে রোজার পুজো এক কর দে রোজাই বে আবাদত পুজোই বে শিরিক, শিরিক করলে যদি আবাদত এক করি বলে ইমান গেই গই
নামাতে দে ইমান গেই গই আফসোসের বিষয় অনা বিরক্তিলার আল্লাহ বুঝিবে তৌফিক দক বড় করি হনা আরা বড় কইলে আরা ভাগ্যবান আরার মতো ভাগ্যবান সুন্নি পরিবারও তো আরা যা আছি হকের মধ্যে আরা আছি আরাতে ব্যাঙ্গলার আর মানুষ কম হোসাইনি 72 জন এজিদি 22,000 হোসাইনি এজিদি হাতে 22,000 নালার 72 জন আশেক রাসূল আর মারহাবা কইলে যথেষ্ট হয়ে যাবে গই তোমার মারহাবার এজিদি মারখা মানুষের মারহাবার কোনো প্রয়োজন কোনো প্রয়োজন নাই আশেক রাসূল বানাও তোলায় তোলায় দাম বাড়ি যাবে গই জিন্দা থাকতে যার কারণ মা বাপ আছে মা বাপের তুন দোয়ালো আর নবী কত হুমা জান্নাতুকা ওয়া নারুকা মা বাপ ব্যস্ত মা বাপ দোজক ইজ্জত গলি ব্যস্ত ভাবি বেইজ্জত গলি জাহান্নাম ঠিক নিয়ে ঠিক কর বউর কথা যদি চলত দে মা তুন দোয়ালই না যা বউ তুন দোয়ালই বউ কতি কেন যাইস তোর মা আবার টিয়া কুজিব ইন্দি যাগো এই লোড দি যাগো প্রয়োজনে ভাগ করে দিবা আর যা খেন বাইক করতে বউ জটি গিয়েছা সুমাদে কই গাল বেড়াই বেড়াই জান্নাতুত তুন বার করে ফেলার দে কইলে বই বিয়ে হইছো অনত বুঝুন নয় বিকের মানুষ ন বাড়ি আড়েন ন এনে ন হ্যাঁ সিটাঙ্গের না বা ডিস্ট্রিক্টের তো কথা তো বুঝিবার কথা হ্যাঁ ডরে না মাথার দিব ন সদ কেউ ফটো মারি যদি কে গলাই দিব ওরা দেখায় কে আমার বানাই ফেলে বাঙারে এনে নিমা তারা তো বাত জৈত্য নু হা হা অবামা জননীয় রোজা ঈদ দেন এসে খাননি 500 রোজা অন্য বারে জামাই বালুর উত্তুন খল্লা আলেক গরি ফেলা দেখো তো 1000 কই দিয়ে আবুল হুসেনের বউতারা লই আইছি ফইলে টার মধ্যে যখন বার হইয়া গুন হ্যাঁ জামাইতে টিয়া আছে না নাই নবুজের প্রয়োজন কাজগর সুদত লক কিস্তি ল তো আরে সামাল নইলে তোরে সামালি ফেলে জেল খানাত মরানা তো বুঝছ 15 লাখ এইসো হাই তো ভাই কিস্তি টিয়া লই সুদত তুন লই এ বেডিরে সরাইতে লই গিয়ে বলে খড়ে মার্কেটও সরাইতে লই গিয়ে কত ফুয়া গো তুই বাসো না কদাই আর কি গো শাড়ি তুলে বিদে ফুয়া আর সামাল শোনা তো ফুয়া তার খান্দু তুলি দিও ভাই এ বেডিরে গোড়া দোয়ানো টিয়ে দি ফেলে গিয়ে এটা তো বুড়া নাই ফুয়া বেগুন জোয়ান ন এই যে আমাদের কা এ ফুতাই ন হতা শিখি ফেলে গিয়ে ও মা টুনটুন না ফু লাইন লইতার নি সাথ দে টুনটুন না ফু জুনজুন না ফু খারো কইলে টাকা পরে আর ফুতাই নি তো মুখস্থ হয়েছে খননি হা হা খনে তখন এবার দেখাই কি নদিবে কি আরে কেউ ন দেখাইবে আয় এনে সামালি দিদি এই লামাইয়ে রবাই এ বেড়িয়ে দুয়ানত গলই দুনিয়ার খবর বিয়া গুন লামাইয়ে দে 1 ঘন্টা হইলে ইয়ে ফলে বিরক্ত হইয়ে খুইয়াল লাবিল আসো না কত খনাদি জগ জগ আর দিয়েন দে কদিন আর দুয়ান ফুসি দে এতন বা দিয়েন ভালি দে কত খনাদি সক সক আর দিয়েন দেশা কদিন আর দুয়ান জারি দিয়েন তে আধা ঘন্টা হইতে এটে করি গুছ দেখি এইসব খল্লা খলসার হয়ে গিয়ে সব ওবা জামাইল গোসইও না তোমার লাইন করে দিতে ঘর জেন্ডা জ্বালন নফর